এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন? ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েতের সভাপতি এখানে আছে। কি আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে? লোক ডাকবো, ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার যে ছবি এই মুহূর্তে তুলে ধরলাম সেই ছবিটি কিন্তু একেবারে ভাইরাল ভিডিও কাণ্ড। কারণ এই ভাইরাল ভিডিও আমরা দেখিয়েছি। জলপাইগুড়ি ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে শোকজ করেছে দল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায়। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে গতকাল জানিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। ঘটনার সূত্রপাত গত বুধবার, যখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পঞ্চানন রায় ও বিজেপির জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক একই গাড়িতে বসে পানি লিপ্ত রয়েছেন। তাদের সঙ্গে আরো কয়েকজন উপস্থিত ছিলেন। ভিডিওটি রাতের অন্ধকারে কোনো বনাঞ্চলের মধ্যে তোলা বলেই মনে হচ্ছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কারণ সেই সময় তারা যখন গাড়িতে বসে মদ্যপান করছিলেন, সেই সময় গ্রামের বাসিন্দারা কিন্তু তাদেরকে দেখেছিলেন এবং তাদের কাছে যখন জিজ্ঞেস করতে চাওয়া হয় তখন তারা জানিয়েছেন এটা সামান্য একটি ব্যাপার, কোনো তারা কাজের জন্য কিন্তু সেখানটাতে কাজের প্রসঙ্গেই এসেছেন। ঠিক এ প্রসঙ্গে মহুয়া গোপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য হলেও তার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি দিক সংগঠনের পক্ষে নজরদারিতে রাখা সম্ভব নয়। তাছাড়া এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে নানা ধরনের ভিডিও বানানো যায়। তারা ভিডিওটির সত্যতা এখনো যাচাই করেনি। তবে এমন ঘটনা কেন ঘটেছে, কি তার পটভূমি তা জানতেই কিন্তু পঞ্চানন রায়কে শোকজ করা হয়েছে। এই ভিডিও শুধু তৃণমূলেই নয়, অস্বস্তি ছড়িয়েছে বিজেপিতেও। রাজনৈতিক মহলের মতে শাসক দল ও বিরোধী উভয়ের মধ্যেই এই ঘটনা বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার প্রশ্ন তুলছে। আগামী দিনে এই ভিডিও ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব পড়তে পারেই বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? আপনারা বলেন 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 না সিনিয়র লোক তোমরা ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই রাত্রের মধ্যে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে এটা দুদিন ধরে এটা হচ্ছে, এইরকম বিষয়গুলো কি হয়, এরকম বিষয় যেটা যেই হোক না কেন, কে কোথায় কি করছে না করছে যারা আছে, তো সেটা তো সবসময় সংগঠনের পক্ষে সেটা দেখা সম্ভব না। তার ব্যক্তিগত জীবনে কোথায় কে কী করছে সবসময় এটা সম্ভব না। তো এটা এসছে নজরে। এই বিষয়ে আমরা, আমার সাথে আমার চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় আছেন, এটা ওনার সাথেও আলোচনা হয়েছে, দলীয়ভাবে আমরা এটা আলোচনা হয়েছে। যেটা কিছু পদ্ধতি থাকে, এটা যদিও দলের আভ্যন্তরীণ বিষয়, কিছু পদ্ধতি থাকে আমাদের মেনটেন করতে হয়। তো আমরা ওই আমাদের যার বিরুদ্ধে এই অভিযোগ এসছে আর এই ভিডিও যা দেখা যাচ্ছে তাকে আমরা আমাদের দলের থেকে শোকজ করব। এবং এটাই হচ্ছে ফার্স্টে দলের সিস্টেমের মধ্যে যেটা আছে, যে ঘটনাটা দেখুন এখন এআই করে টোরে অনেক রকম ভিডিও আপনারাও যখন এটা মানে খবরটা করেন তখন বলেন ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তো আমরাই বা কী করে বলতে পারি, আমরা তো কেউ দেখিনি। তো সুতরাং এইটা ওই জন্যই শোকজ করা হচ্ছে। তাকে আগে প্রকৃত ঘটনা কারণ বা কি তিনি সেটা জানাবেন। ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার।